সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা নিয়মিত নতুন নতুন তথ্য এবং ছোট বাচ্চাদের জন্য শিক্ষণীয় ভিডিও শেয়ার করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আজ আমরা এমন এক ব্যক্তির জীবনের গল্প শুনতে চলেছি, যিনি সাধারণ এক পরিবার থেকে উঠে এসে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন। ছোটবেলায় রেল স্টেশনে চা বিক্রি করা এক ছেলের জীবন কিভাবে তাকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পথে নিয়ে গেল। আজকের ভিডিওতে জানবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনের সংগ্রাম, রাজনীতি এবং সাফল্যের অনুপ্রেরণাময় গল্প। নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করেন 17 সেপ্টেম্বর 1950 সালে ভারতের গুজরাট রাজ্যের ভাটনগর শহরে। তার পুরো নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তার বাবা ছিলেন দামোদর দাস মূলচাঁদ মোদী এবং মা হীরাবেন মোদী। তাদের পরিবার খুবই সাধারণ ও আর্থিকভাবে সীমিত ছিল। ছোটবেলায় মোদী তার বাবাকে সাহায্য করার জন্য ভাটনগর রেল স্টেশনে চা বিক্রি করতেন। এই ঘটনাটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে প্রায়ই উল্লেখ করা হয়। শৈশব থেকেই তিনি খুব পরিশ্রমী ও সাহসী ছিলেন। স্কুলে পড়াশোনার পাশাপাশি তিনি নাটক, বিতর্ক এবং সামাজিক কাজে অংশ নিতেন। স্কুল শেষ করার পর মোদী উচ্চশিক্ষার জন্য রাজনীতি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। পরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুবক বয়সে তিনি ভারতের স্বেচ্ছাসেবী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর সাথে যুক্ত হন। এই সংগঠনে কাজ করার মাধ্যমে তিনি শৃঙ্খলা, নেতৃত্ব এবং সংগঠন পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেন। 1980 দশকে মোদী সক্রিয়ভাবে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ভারতের অন্যতম বড় রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি BJP-তে যোগ দেন। দলের মধ্যে তার সংগঠক দক্ষতা দ্রুতই সবাইকে আকৃষ্ট করে। তিনি ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে শুরু করেন এবং গুজরাট রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। 2001 সালে নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হন। এরপর তিনি টানা প্রায় 13 বছর এই পদে দায়িত্ব পালন করেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি গুজরাটের শিল্প, অবকাঠামো এবং অর্থনৈতিক উন্নয়নের উপর জোর দেন। তার সময়ে গুজরাটে অনেক বড় বড় শিল্প প্রকল্প এবং বিনিয়োগ আসে। এই সময় থেকেই মোদী সারা ভারতের একজন শক্তিশালী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 2014 সালে ভারতের সাধারণ নির্বাচনে BJP এর নেতৃত্বে জোট বড় বিজয় অর্জন করে এবং নরেন্দ্র মোদী ভারতের 14তম প্রধানমন্ত্রী হন। এটি ছিল ভারতের রাজনীতিতে একটি বড় পরিবর্তন। এরপর 2019 সালে নির্বাচনে তিনি আবার বিপুল ভোটে জয়ী হন এবং দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হিসাবে মোদী বিভিন্ন বড় বড় প্রকল্প চালু করেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো ডিজিটাল ইন্ডিয়া, দেশকে ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে নেওয়ার পরিকল্পনা, স্বচ্ছ ভারত মিশন, সারা দেশে পরিচ্ছন্নতা আন্দোলন, মেক ইন ইন্ডিয়া, ভারতের শিল্প উৎপাদন বাড়ানোর উদ্যোগ। এই প্রকল্পগুলির মধ্যে তিনি ভারতের উন্নয়ন ও আধুনিকায়নের উপর গুরুত্ব দেন। নরেন্দ্র মোদী শুধু ভারতের রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। তিনি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত করার জন্য কাজ করেছেন। তার নেতৃত্বে ভারত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নরেন্দ্র মোদী খুবই নিয়মানুবর্তী জীবনযাপন করেন। তিনি প্রতিদিন ভোরে উঠে যোগব্যায়াম ও ধ্যান করেন। সাধারণ জীবনযাপন এবং কঠোর পরিশ্রম তার ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য। তিনি প্রযুক্তি ব্যবহারে খুবই আগ্রহী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। নরেন্দ্র মোদী ভারতের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তার সমর্থকরা মনে করেন তিনি ভারতের উন্নয়ন ও বিশ্বমঞ্চে দেশের মর্যাদা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে তার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও রয়েছে। তবুও তিনি বর্তমান সময়ের অন্যতম আলোচিত নেতা। বন্ধুরা, সাধারণ এক পরিবার থেকে উঠে এসে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার গল্প সত্যিই এক অনুপ্রেরণাময়। নরেন্দ্র মোদীর জীবন আমাদের শেখায় কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং লক্ষ্য থাকলে ঠিক জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন।
যদি কোনো কিছু জানতে চান বা আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।